নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটা হলো যে নিয়েছি এখানে ডয়রা কলা আর কাটা রুই মাছ। রান্না হবে ডয়রা কলা দিয়ে রুই মাছের ঝোল। তা চলুন আপনারা আমার রান্নাঘরে কি করে রান্নাটা আমি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দুটো কলা নিয়েছি। এবার কলা আর আলুটা কেটে নেব। এর মধ্যে আলুও দেব। আর কলাটা আমি এইভাবেই কেটে নিচ্ছি যাতে ভিতরে যে কলাটা থাকে, দানাটা থাকে, দানাটা যাতে কেটে না যায়। এই যে দেখুন, কলাটাও কিন্তু খুব সুন্দর পোক্ত কলা। আর কলাটা কেটে নিয়ে কিন্তু আমার ভাত রান্না হয়ে গেছে। এর আগে ভাতের যে ফ্যানটা সেটা দিয়ে আমি কলাটা ধুয়ে নেব। আপনারা চাইলে একটু হলুদ দিয়ে ধুতে পারেন, কারণ কলার যে কষ থাকে, কষটা যদি ভালো করে না ধোয়া হয় তাহলে তরকারিটা ছানা কাটা মতো হবে আর খেতেও ভালো লাগবে না। দেখুন, আমি এই যে এইভাবে কলাগুলো কেটে নিচ্ছি। আর এর সঙ্গে লম্বা লম্বা করে আলু কাটবো। আগে কলাটা কেটে নেই। আর কেটে কিন্তু কলাটা জলে দিতে হবে, কারণ কলা থেকে কলার একটা কষ বেরোয়, না হলে কালো হয়ে যাবে। এই যে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আমি এই যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই যে গরম ফ্যান ছিল, গরম ফ্যানটা আমি এই কলা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, কষ উঠে যাচ্ছে একটা কালো মতন। এটাকে এবার ভালো করে প্লাস্টিক বা আপনার কাঠের সাজিতে এই ঝুড়িতে করে ধুয়ে নিতে পারেন। এটা আমি ভালো করে ধুয়ে নেব, নিয়ে আমি রান্নাটা করব। দেখুন, এই যে কলা আলুটা ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি এবার ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর যে মাছটা দিয়ে রান্না করব, মাছটাও কাটা আছে আর কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে মাখিয়ে দেবো লবণ আর হলুদ। আর এখানে নিয়েছি মশলার জন্য লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু সর্ষে নিয়েছি, গোটা জিরে, পেঁয়াজ, আর নিয়েছি 8-10 কুচি রসুন, আর সামান্য আদা আর তেল। আমি এবার উনুন ধরিয়ে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ মতন লবণ দিলাম, আর নিচ্ছি 1 চামচ মতো হলুদ দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। যে হালকা হলুদ দিয়ে আমি মাছগুলো মাখিয়ে নিলাম। এবার উনুনটা ধরিয়ে নিয়ে আমি মাছগুলো ভাজবো। দেখুন, আমার তো উনুন ধরানো হয়ে গেছে, আর কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি উনুনের পরে। আমি কড়াইতে দিয়ে দেব তেল। আর তেলটা গরম হয়ে গেলেই আমি মাছটা ভেজে নেব। একটু তেলটা গরম হোক। আমি এখন আমার তেল গরম হয়ে গেছে আর কড়া থেকে একটু ধোয়া উড়ে যাচ্ছে। আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। মাছগুলো আমি ভেজে নেব ভালো করে। আর ভাজা হতে হতে আমি যে মশলাগুলো করব সেগুলো আমি শিলনোড়ায় বেটে নেব। দেখুন, আমি তো কড়াইতে মাছ ভাজা বসিয়েছি, আর এদিকে যে পেঁয়াজ আর রসুনটা নিয়েছিলাম সেটা একসঙ্গে বেটে নেব। আর পেঁয়াজ রসুন বাটা হয়ে গেলে আমি যে গোটা শস্য, জিরে আর আদাটা নিয়েছি সেগুলো একসঙ্গে বেটে নেব। আমি তো পেঁয়াজ রসুন বাটছিলাম, আর বাটতে বাটতে এদিকে আমি যে মাছ ভাজাটা বসিয়েছিলাম
এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে আর এক পিঠ ভাজতে দেবো। তার জন্য মাছগুলোকে আমি আর একটু উল্টে দিচ্ছি। আর এই মাছটাও ভাজতে ভাজতে আমি যে আর যে বাকি মশলাগুলো সেগুলোও বাটা হয়ে যাবে। দেখুন মাছটা উল্টানো হয়ে গেছে। আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি জিরে, সরষে, আদা, এই তিনটে একসঙ্গে বেটে নেব। একটু জল নিলাম, নিয়ে এই তিনটে মশলা একসঙ্গে বেটে নেব। আর দেখুন আমার মাছগুলো তো ভাজা হয়ে গেছে। আর মাছগুলো আমি গামলায় তুলে নিয়েছি। আর কড়াইতে যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরে। ফোড়নের জন্য দিলাম গোটা জিরে। আর এই যে পেঁয়াজ রসুনটা বেটে রেখেছি, এই পেঁয়াজ রসুনটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু হালকা ব্রাউন কালার আসলে আমি আলু আর কলা যেটা কেটে রেখেছি সেটাও দিয়ে দেব কড়াইতে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ। আর হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমি একটু পরেই দেবো, কলা আলুটা একটু ভাজা ভাজা হলেই দেবো। আমি পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কলা আর আলু। এটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এই যে নাড়াচাড়া দিয়ে আমি এবার এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো আমি খুলে নিলাম, দিয়ে দেখছি যে আলুটা কড়াটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ হলুদ আর দেব 2 চামচ লঙ্কা গুঁড়ো। এই যে দিলাম 2 চামচ লঙ্কা গুঁড়ো। এটাকে আবারও একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুটা আর কড়াটা সিদ্ধ হয়ে যায়। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। একটা হয়েছে উচ্ছেটা দেখি ঋতু, উচ্ছে দেখি, উচ্ছেটা কত বড় হচ্ছে দেখি। ঋতু এদিকে একটা উচ্ছে তুলেছে, কত সুন্দর দেখুন। হ্যাঁ, বাগানের উচ্ছে, বাহ কত সুন্দর হয়েছে উচ্ছেটা। আর নিম পাতা কি হবে? নিম পাতার জলে চান করা হবে। আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দেখি একটু আলুটা সিদ্ধ, দেখুন আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। আর আমার উনুনটাও কিন্তু খুব সুন্দর জ্বলেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর জলটা ফুটে উঠলেই আমি যে মশলাটা বেটে রেখেছি জিরে, সরষে আর আদা, সেটা এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর মাছও ওর সঙ্গে দিয়ে দেবো। দেখুন আমার তরকারিটা ফুটে গেছে। আমি এবার যে বাটা মশলাটা রেখেছিলাম, বাটা মশলাটা আমি দিয়ে নিচ্ছি। আর আমার মশলার পরিমাণটা একটু বেশি হয়েছে, আমি পুরো মশলাটা দেব না,
আর আপনারা কিন্তু একটু চেকে দেখে নেবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে কি নেই, দেখে সামান্য একটু লবণ দিতে পারেন। আমি তো এখানে 2 চামচ লবণ দিয়েছিলাম, একটু কম ছিল, তার জন্য আমি আর একটু লবণও দিয়ে দিয়েছি। আর এদিকে মশলাও দেওয়া হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো আমি দিয়ে একটু কিছুক্ষণ ফুটে নিলেই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর তরকারির একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে আর সুন্দর একটা ফুটও এসে গেছে। আর আমি একটু সামান্য ঝোলও রেখেছি, কারণ কলায় ঝোলটা টেনে নেবে। আর তরকারিটা হয়ে গেছে, আমি এবারে গামলায় ঢেলে নেব। এই যে তরকারিটা ঢেলে নিলাম আমি গামলায়। বন্ধুরা, আমি তো আপনাদের সঙ্গে এই কলা আর মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে এটা জানাবেন যে রান্নাটা আমার কেমন হলো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের দিকে খেয়াল রাখবেন। আজকের মতন টাটা।